গুড মর্নিং বন্ধুরা। এই যে সকাল সকাল চা বসাচ্ছি। সুগার আছে তাই বাতাসা দিয়ে চা করছি, চিনি খাই না। চা বসিয়ে দিচ্ছি। চাটা হতে হতে আজকে সকালে টিফিন বানাবো চাউমিন। আজকে রান্নার কিছু করার সময় নেই, শরীরটাও ভালো নেই, ডাক্তার দেখাতে যাব, তাই চাউমিন করব। মেয়ে কোর্টে যাবে, বর অফিসে যাবে, তাই সবাই আজকে চাউমিনই খাবে। প্রথমে জলটা গরম বসিয়ে দিই, জলটা গরম হবে, তারপর চাউমিনটা দেবো, চাউমিনটা সেদ্ধ করব, তারপর আস্তে আস্তে করব। আগে চাউমিনটা সেদ্ধ করে নিই। চাউমিনের জল গরম হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনে একটু তেল দিয়েছি, তেল দিলে চাউমিনটা গায়ে গায়ে লাগে না। একটু নুন দিয়ে দেবো। এবার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ হলে নামিয়ে তারপর আলুটা ভাজবো। ততক্ষণে আমি এদিকে ডিমটা ভেজে নেব। তেল ছিল কড়াই, একটু সামান্য তেল দেবো, একটু নুন দেবো, এবার ডিমগুলো দিয়ে দেবো। আটটা ব্যথা 2 মিনিটের কাজ 5 মিনিট লাগে করতে। ডিমের খোসা পড়ে গেছিল, এবার ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবো, লাল লাল করে। এদিকে ডিমটা ভাজা হোক আর ওদিকে চাউমিনটা সেদ্ধ হোক। 2 মিনিট পর নামাবো। দুধ খেয়ে গেল। 2 মিনিট পর ডিমটা আছে, চাউমিনটা আবার নামিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার আলু ভাজবো, বাদাম ভাজবো, ডিমটা ভেজে রেখেছি লাল লাল করে। কড়াইটা পুছে নেব। কে কি তেল দিয়ে চাউমিন করো জানি না, আমি তবে রিফাইন তেল দিয়েই করি। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তেলটা গরম হলে এবার আলুটা দেবো। আলু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, তারপর চাউমিনটা দিয়ে ডিমটা দিয়ে নামাবো। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো,
ভাজবে। একটু নুন দেবো, অল্প করে নুন দেবো, কারণ ডিমে নুন দেওয়া আছে, চাউমিনেও নুন দেওয়া আছে, আর আমরা নুনটা একটু কম খাই। হলুদ দিয়ে দিলাম। এবার চাউমিনটা, আলু আর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাদামটা দেবো, তারপর চাউমিনটা। এখন 5-7 মিনিট লাগবে আলুটা ভাজতে। লাল লাল করে আলুটা ভাজা হবে, আলু পেঁয়াজ নাহলে কাঁচা কেটে যাবে। যেমন সুন্দর করে ভাজা হোক, তারপরে আবার ভাজা হোক। আলুটা আবার ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বাদামটা দিয়ে দেবো, এই যে ভাজা বাদাম দিয়ে দিলাম। এবার বাদামটা দিয়ে একটু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করবো। হাতটা ব্যথা তো, ভালো মতো খুন্তি ধরতে পারি না। হয়ে গেছে আলুটা। এবার আমি যে ভেজে রেখেছিলাম ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একসাথে মিক্সড করে নেব। তোমরা কি সবাই এইভাবে চাউমিন করো? দেখো, রান্না করবো না তো কি আছে, চাউমিন করতে অনেক খাটনি, খাটনি ছাড়া কোনো কাজ হয় না। সব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি চাউমিনটা দেব, সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। দেখো, এবারে গ্যাসটা একটু কমিয়ে এবার এটাকে মেশাবো আস্তে আস্তে। এই দেখো, হাতটা ব্যথা তো, বেশিক্ষণ খুন্তি ধরতে পারি না, লাগে। আর এসব তো বা হাত দিয়ে করা যায় না, ডান হাতেই করতে হবে। না ভালো করে মেশালে তাহলে চাউমিনগুলো অর্ধেক সাদা সাদা থেকে যাবে, অর্ধেক মিশবে না। ভালো করে না মেশালে কেউ সবজি দিয়ে চাউমিন পাবে, আর কেউ শুধু চাউমিন পাবে সাদা সাদা। তাড়াতাড়ি হয়ে যায়, হাতটা ব্যথার। দেখো বন্ধুরা, চাউমিন কমপ্লিট। কার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর যার খেতে ইচ্ছা করবে সে আমার বাড়িতে চলে আসবে। দেখো কেমন হয়েছে।